বহু প্রাচীন এই মা মুঞ্জেশ্বরী মন্দির একদম ত্রিবেণী গঙ্গার সামনে অবস্থিত। একটু বিস্তারিতভাবে যদি একটু মন্দির এই মায়ের সম্বন্ধে যদি একটু বলেন তো। হংসেশ্বরী মন্দির মূলত প্রতিষ্ঠা হয়েছিল রাজা নৃসিংহদেবের হাতে। তো 1801 সালে নৃসিংহদেব মন্দির শুরু করেন, মন্দির শেষ হয় 1814 এবং 1814 মায়ের প্রতিষ্ঠা। আর হংসেশ্বরী মন্দিরের কিছু তো বিশেষত্ব আছে। সেই বিশেষত্বের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, হংসেশ্বরী দশমহাবিদ্যার কোনো রূপ নয়। হংসেশ্বরী মায়ের নিজস্ব রূপ এবং হংসেশ্বরী শব্দের কিছু আলাদা মানেও আছে, যেটা দশমহাবিদ্যার সঙ্গে কোনো রকম সম্পর্কযুক্ত নয়। কিন্তু মায়ের রূপটা হচ্ছে দক্ষিণা কালীর রূপ। মাহাত্ম্য তো উপলব্ধি করার, এটা বলার নয় যে অলৌকিক কিছু ঘটনা দু চারটে বলে দিলাম, এটা নয়। এখানটা আন্তরিক এবং দেখা যাচ্ছে যেভাবে টেনে উনি নিয়ে আসেন সবাইকে। এটাই তো একটা প্রতিষ্ঠান, একজন রাজা তার সর্বস্ব দিয়ে সন্ন্যাসী হয়ে গিয়ে সে ছেড়ে দিয়ে চলে গিয়ে তারপরে এসে আবার ঘুরে এসে অন্নপূর্ণা মন্দিরের ওখান থেকে স্বপ্নাদেশ পেয়ে সেখানে প্রতিষ্ঠা করলেন। এবং এই যে একটা বিরাট সময়ের হিসেব সবটা জানেন যেভাবে করা, এবং মন্দিরের যে গঠন, সেই গঠনটা একটা সম্পূর্ণ অন্য ঘরানার। এর উল্লেখ আমরা যেমন আজকে তপনদার এখানে লেখাতে পাচ্ছি, আরও পেয়েছি নান সান্যালের বইতে। নান সান্যালের যে বইটা, সেটা তো ভীষণ অথেন্টিক, সেটা পেয়েছি। প্লাস এখানকার যে পুরনো ইতিহাস, হুগলি জেলার ইতিহাস, তাতেও পাচ্ছি। আর বর্তমানের যুগে যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে চলছে বর্তমান রাজ পরিবার, আমি যতদূর আসি, আমি এখানে যতটুকু আসি, দেখি না সক্রিয়ভাবে কিছু করছেন। দেওরটা থানা, নদিয়া, চাঁদেরঘাট থেকে এসেছি। পুরানো মন্দির, এটা অনেকদিন আগেই আমার শুনেছিলেন? শুনেছি। তা আমার শ্বশুর মশাই একটা মানত ছিল পুরানো, সেই জন্য আমি এখানে এসেছি। আমাদের সবাই পরিবারের মিলে খুব ভালো লাগছে দেখতে, অনেকদিন পুরানো মন্দির, ভালো লাগলো। পুজো দিলাম, সবাই আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম। মায়ের রূপ দেখতে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আমার শ্বশুর মশাইকে নিয়ে আমরা সবাই এসেছি, খুব ভালো লাগলো। দেখলাম মায়ের মূর্তি দেখলাম, এবং এখানকার যারা ব্রাহ্মণ আছেন ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে রাজা নৃসিংহদেব তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, মাকে ওই রূপে দর্শন করেছিলেন। সেই যে রূপে দর্শন করেছিলেন সেই রূপেতেই মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এইটা শুনে তার অভিব্যক্তিটা আমার মধ্যে প্রকাশিত হয়েছে। আমি প্রেরণা লাভ করেছি যে তন্ত্র শক্তির একটা মহান ক্ষমতা আছে, অলৌকিকতা আছে, আধ্যাত্মিকতা আছে, যেটা সর্বজনীনভাবে মানুষকে উদ্দীপনা বা উদ্দীপ্ত করবে। এইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। শোনা যায় যে মায়ের সারা বছর সন্ধ্যা একটা দিন মায়ের অলৌকিক রূপ দেখা যায়, সেটা সামনে কালী পুজোতে। সেটা নিয়ে কিছু জানেন? আমার জানা নেই সেটা। কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে, নিঃসন্দেহে ভালো লেগেছে। দাদা, এখানে তো বহু হুগলিতে প্রাচীন এই হংসেশ্বরী মন্দির, কি দেখলেন এসে? কোথা থেকে এসছেন? আমি এসছি হাওড়া জেলা পাঁশলা থানা জুজারসা গ্রাম, ওখান থেকে আমি এসছি। এইখানে অনেক দিন শুনেছিলাম বা আমার আসারও ইচ্ছা ছিল, কিন্তু মায়ের কৃপা না হলে এই মন্দিরে দর্শন করা যায় না। মায়ের কৃপার জন্য মা কৃপা করেছে, সেই জন্য এখানে মাকে দর্শন করতে এসেছি এবং পূজা দিলাম। বহুদিন শুনেছি এই প্রাচীন মন্দির ব্রিটিশের আমলের মন্দির। এখানে এক জমিদার ছিলেন নরসিংহ মহারাজ, তিনি প্রতিষ্ঠান করেছিলেন এটা। মায়ের রূপ খুব সুন্দর, মায়ের রূপ খুব ভালো লাগবে, এবং মানে কি বলবো, আপনার অন্তর্যামিনী মা, উনি সবই আমাদের আপদ বিপদ রক্ষা করেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে মায়ের কাছে আমরা এসেছি।